বিএনপি ক্ষমতা তাইলে নাকি আমার স্বামীর রোডও দুয়ে দুয়ে মারিব। বিএনপি ক্ষমতা আসার পরে হে এখন আমার বাড়িতে আসে আমার ঘরে তালা মারার জন্য। আমি বাধা দেওয়াতে হে আমার ঘরে ঢুকে মারি। হে আগে ছিল, আগে হে বিএনপি আমলিকের পিছনে আসিল, আমলি করছে। এখন বিএনপি করাতে এখন হে বিএনপির ভিতরে ঢুকছে। এখন নাকি হে বিএনপি নেতা হয়েছে। এখন আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমি একজন মহিলা মানুষ একা বাড়িতে, হে আসে আমার উপরে হামলা করছে, আমার ঘরে ঢুকে আমার মারধর করছে। আমার আসে আমার ডাকছে, আমি আসছি। আসার পরে হে কিছু কয় না, হে দাঁড়া রয়েছে। পরে আমি হেরে কইলাম যে এমনি এমনি হেরে হেরে নাকি সময় দিছিলেন ঈদের পরে, ওই যে আমার মামতো দেওয়ার একটা আর হেরে ইয়ে ফুফাতো ভাই মনে হয় যে মনি, এরা নাকি সময় দিছে ঈদের পরে। তখন হে বলতেছে কোন মাথা এই সময় দিছে সিটিং বাটফার হেরে আমি জুতা দিয়ে ফিটুম। পরে আমি কইছি কারে জুতা দিয়ে ফিটবেন আপনি? কয় মামুনের জুতা দিয়ে ফিটুম। তো আমি কই মামুনিয়া সিটিং করছে, আপনি তো কম করেন না, আপনি তো মামুনিয়া ল সিটিং করছেন। এগুলা কই তর্কাতর্কি করার মধ্যে হাতে দড়িয়ে আছে আমার ঘরে তালা মারতো, ঘরে তালা মারুম। তালা মারতে আইসে আর আমি আয়ে হেরে মানে আপনার হে দরজায় তালা মারতেছে, এভাবে দরজায় তালা মারতেছে, হে দরজার এই করে তালা মারবো। পরে আমি হে রাতে দরজা খুলি, আমি ঘরে ঢুকে এভাবে দাঁড়িয়েছি। আমি কামনে কিলে ঘরে তালা মারবেন একথা হয়েছে। হে আমার বুক চাবি ধরে আমার ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে ঘরে ঢুকি আমারে মারছে। মারার পর হের ভাই ফারুক আইছে মেজোটা, আইয়া হের ভাই আমার আচ্ছাবি দিচ্ছে এমন করে, এই যে আমার চুরি টুরি বাঁকা করিয়ে লিছে, এই যে আমার হাতে ইয়ে দাগ। পরে আমারে আচ্ছাবি ধরে আমার কইতেছে এই তোরা এত বড় সাবাস কে দিছিস? তুই আমার বাল্যকে জুতা লইছ? আমি জুতা লইছিলাম। তুই আমার বাল্যকে কেন জুতা লইছ? তোর কে এত বড় সাবাস দিছে? এই কথাকে আমার লগে ই করে। পরে ওই আমার জাল আছিল হেরা সবাই, আমার শাশুড়ি আছিল এখানে, ওই যে আমাদের বাসুরের ছেলেটা আছিল, পরে বাইরে গেছে, বাইরে যাই এই যে আমার সব কিছু মানে গিরাগারা সব ভাঙিয়ে লিছে। আর আমার অতিষ্ঠ ভাষা ভাই গালাগালি দিচ্ছে, যেগুলো কোনো বলার মতো না। আমি ওইখানে যাই বলি আইছি। ওনার পরিচয় হইলো উনি রাশা স্যার, ওই যে স্কুলের মাস্টারই করে, সেন্টার বাজার স্কুলের মাস্টার। আমার স্বামীর লগে লেনদেন আছে, হের লগে এটা বাজারে একটা মিশমিট ওইসে করছে করবো, এটার ভিতরে হে আমার ভাই তাই সাথে আমার লগে হামলা করার কোনো দরকার নেই। এবং কি হে আগেও হুমকি দিছে বিএনপি ক্ষমতা তাইলে নাকি আমার স্বামীর রোডও দুয়ে দুয়ে মারিব। এবং বিএনপি ক্ষমতা আসার পরে হে এখন আমার বাড়িতে আসছে আমার ঘরে তালা মারার জন্য। আমি বাধা দেওয়াতে হে আমার ঘরে ঢুকে মারধর করছে। হে আগে ছিল, আগে হে বিএনপি আমলিকের পিছনে আসিল, আমলি করছে। এখন বিএনপি করাতে এখন হে বিএনপির ভিতরে ঢুকছে। এখন নাকি হে বিএনপি নেতা হয়েছে, হে এখন বিএনপি করে। আগে কিন্তু হে আমলিক ছিল, আমলিক করছে, এটা সবাই জানে। ঈদের মানে আমার হাজবেন্ড আমার বলছে ঈদের পরে নাকি এরা মানে ডেট দিয়ে দিছে, ঈদের পরে টাকা দিব। এখন হে আজকে আসি বলতেছে মানে না, হে সময় মানে না। পরে আমি বললাম মনিরে দিছে, মনি আসিল আর ওই যে ইয়ে আসিল আমার মামতো দেবর আসিল, হে কোনো সময় মানে না। এখন হে আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমি একজন মহিলা মানুষ একা বাড়িতে, হে আসি আমার উপরে হামলা করছে, আমার ঘরে ঢুকে আমার মারধর করছে। আসলে যদি এদের সাথে লেনদেন থাকে তাহলে এটা আশপাশি আছে, সমাজ আছে, মেম্বার চেয়ারম্যান আছে, এদেরকে নিয়ে বসিয়েরই ওনার লেনদেনটা ওনার থেকে নেবে যেভাবে পারুক, কিন্তু এভাবে মহিলার গায়ে হাত দিতে পারে না। হ্যাঁ, এর বাড়িতে যে পুরুষ থাকে না, পুরুষের চাকরি করে ঢাকা, হ্যাঁ গাড়ি চালায়, এর বাড়িতে উনি একা মহিলা। তা আমার সমাজ পর্যায়ে যাই, সমাজীরা বিচার করবে, এটা ন্যায্য বিচার করবে। হ্যাঁ, এটা আমি ন্যায্য বিচার চাই। আর উনি তো বিএনপির কিছু না, উনি তো আওয়ামী লীগ ছিল। এখন দলের নাম কেন বিক্রি করলে উনি, এই দলের নাম ভাঙ্গাইয়া উনি এখানে ভেজাল তো করার প্রশ্নই আসে না। উনি করছে আওয়ামী লীগ, এখন উনি বড় বিএনপি আসি গেছে, কোথেকে আসছে? আমি 1 নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সেক্রেটারি। আমি সকাল 10টার দিকে যখন এই ঘটনা শুনছি, শোনার আসি বিএনপির নাম ভাঙাইছে, এইটা কাজ করছে। আমি আসি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলছে লেনদেন আছে জন্য, বিএনপি সে কিছু না, সে আওয়ামী লীগের চুয়ানে চলছে, 5 তারিখের মতন এখন বিএনপি চুয়ানে চলছে, বিএনপি সে কিছু না। বিএনপির নাম ভাঙে ওগুলো করছে, ওইটার জন্য আমরা অ্যাকশন নেব। আমাদের উপজেলা বা জেলা নেতাদের লগে যোগাযোগ করি, বিএনপির নাম সে কেন বেশি, সে বিএনপির কিছুই না, সে আওয়ামী লীগের চুয়ানে চলছে। 5 তারিখের পরে বিএনপির নাম বেচতেছে। তো আমি আসে দেখি এই যে রাশেদ মাস্টার, উনি মানে আমার বাড়ির পাশে আর কি উনি। তো আমার চাষিকে বলে কি মানে আমার চাষার বাবাকে জিজ্ঞেস করে আর কি উনি কথাই। তো লেনদেন ছিল টাকার ব্যাপারে। তো বলছে কি ও আমার টাকা দিন হয়ে গেছে, উনি কিন্তু উনি চাকরি করে ঢাকায়, মাইক্রো চালাই, ওখানে গেছে। তো জিজ্ঞেস করছে আমার চাষিকে, বাড়িতে নাই, কয় সে তো সিটিং, আমার টাকা নদী কই গেল। তো আমার চাষিকে কি সিটিং এগুলো বলছে। আর আমার চাষিকে ঘরের ভিতরে ঢুকিয়ে আপনার এই যে গায়ে হাত তুলছে, আপনার বুক ঘুষি মারছে আর হাতটা মারছে গায়ে। ওরা দুবে ছিল আর কি, রাশেদ স্যার আর ওনার ভাই আপনার ফারুক। এরপর আপনার ঘরের ঢুকে সব ভাঙচুর করে, বাইরে সব ভাঙি, গেটের সব ভাঙি, সবগুলি বাড়িতে চলে গেছে। আর আমার চাষি অনেক গালাগালি করছে। সে কিন্তু আগে করতে আওয়ামী লীগ আর কি। তো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা চলে গিয়ে সে বিএনপিতে যোগ দিছে, সে বিএনপি প্রভাব খাড়াই করে করছে। এখন আমি দেখছি আসি এখানে বাড়াবাড়ি করে, তখন আমি বললাম যে এটা তো সেই বাদ নেই, যান মাই হলো কথা বাড়াবাড়ি করিও না, তো পরবর্তী হিয়ালে বাদ হেলে করিও। এর তখন মহিলা ঘরে যখন ঘরে গেছে, ওইখানে
দরজা বদ্ধ করতেছে এতানি স্ত্রী গুলো আয় বোন আর যে তো টাকা পাবি জামলে করছে তুই সারিদি বউ ঘরে ঢুকছে ঘরে দুয়ার দিয়ে কন গালালি গরম দিছে তখন বউ গুলো তো আই সিটিং করছে কি করছি তোমরা তো আর টাকা দিলে তো আমরা এখানে থাই করে নিতাম তখন বুক আছে থাবা দিছে থাবা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে ঘরের ভিতরে তার আমি দেখিনি ঘরের ভিতরে এখানে ছেলে যা দেখছে আমি তখন দেখিনি এটা এই ডাক্তার যে ওরা গেছি আচরণ খারাপ করছে এই দিয়ে